আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আজকে আমি কিছু রোগ এবং তার চিকিৎসা পদ্ধতি নিয়ে কিছু কথা বলবো। আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা শুনবেন এবং দেখবেন। ইনশাআল্লাহ আপনাদের কোনো না কোনো কাজে লাগবে। শুরু করা যাক আজকের ভিডিও। আমরা সাধারণত দেখি যে অনেকের জয়েন্টে ব্যথা এবং কারো কারো হাতের আঙ্গুলে ব্যথা, আবার কারো কারো শুনে থাকি যে হাড় ক্ষয় গেছে, হাড়ের পুরুত্ব কমে গেছে। সেক্ষেত্রে কী চিকিৎসা করবে? আসলে আমাদের আগে জানা দরকার যে জয়েন্টে ব্যথা হলে এটাকে কি বলে, হাতের আঙ্গুল ফুলে গেলে কি হয় এবং হাড় ক্ষয় গেলে কি কারণে হাড় ক্ষয় যায়। আমরা আসলে এই জিনিসগুলো না জানার কারণে অনেক সময় দেখা যাচ্ছে ভুল ট্রিটমেন্ট করে থাকি এবং ভুল ডাক্তারের কাছে যাই, যার ফলে আমাদের সঠিকভাবে ট্রিটমেন্টটা আমরা করতে পারি না। আমরা আসলে জানবো আজকে যে অস্টিও আর্থ্রাইটিস কী, রিউমাটয়েড আর্থ্রাইটিস কী এবং অস্টিওপোরোসিস কী। এটা সম্পর্কে আমাদের জানা থাকলে ভবিষ্যতে আমরা কোন ডাক্তারের কাছে কীভাবে চিকিৎসা নিতে হবে এগুলো সহজেই করতে পারবো। তাহলে আমরা প্রথমেই জেনে নেই যে অস্টিও আর্থ্রাইটিস এমন একটা রোগ যেটা হাঁটুতে এবং বড় বড় জয়েন্টগুলো যে আছে আমাদের, এই জয়েন্টগুলোর মধ্যে ব্যথা করে এবং প্রচণ্ড ব্যথা করে। রুগী অনেক সময় ব্যথার কারণে ভালোভাবে মুভমেন্ট করতে পারে না, চলাফেরা করতে পারে না। সেক্ষেত্রে রুগী অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়। আসলে অস্টিও আর্থ্রাইটিসটা হলো আমাদের দেহে যে বড় বড় অস্থিগুলো আছে, বিশেষ করে ওয়েট বেয়ারিং অস্থি যেগুলো, যেমন হাঁটু যে হাড়, বড় বড় হাড়গুলো আছে, এই হাড়গুলোর মাঝখানে যে ব্যথাটা হয় জয়েন্টে, এটাকেই আমরা অস্টিও আর্থ্রাইটিস বলি। অস্টিও আর্থ্রাইটিস সাধারণত বেশি ওয়েট হলে শরীরে, পাশাপাশি কার্টিলেজ যদি ড্যামেজ হয়, সেক্ষেত্রে অস্টিও আর্থ্রাইটিস হয়ে থাকে। অস্টিও আর্থ্রাইটিস সঠিকভাবে ট্রিটমেন্ট করলে এটা থেকে পরিত্রাণ পাওয়া যায়। যে কোনো অর্থোপেডিক্স সার্জন অথবা অর্থোপেডিক্স ডাক্তারের পরামর্শ নিলে আপনারা অস্টিও আর্থ্রাইটিস থেকে ভালো উপকার পাবেন ইনশাআল্লাহ। এরপরে যদি আসে রিউমাটয়েড আর্থ্রাইটিস এক ধরনের অটো ইমিউনো ডিজিজ। এটা একবার হয়ে গেলে আর কিওর করা সম্ভব হয় না। এটা চিকিৎসার মাধ্যমে এটাকে দমিয়ে রাখা যায় স্বাভাবিক জীবনযাপনে চলাফেরা করার জন্য। ট্রিটমেন্টের কোনো বিকল্প নাই। রিউমাটয়েড আর্থ্রাইটিস যেমন অস্টিও আর্থ্রাইটিস বড় বড় হাড়ের মাঝখানের জয়েন্টে হয়, রিউমাটয়েড আর্থ্রাইটিস ঠিক তার উল্টো। ছোট ছোট যে আমাদের অস্থিগুলো আছে, ছোট ছোট হাড়, যেমন হাতের আঙ্গুলের জয়েন্টে, পায়ের আঙ্গুলের জয়েন্টে অনেক সময় ফুলে ওঠে, দেখা যায় গ্রামে বলে বাত, এটাকেই গাউট বলা হয়। এটাই একটা অটো ইমিউনো ডিজিজ, যাকে রিউমাটয়েড আর্থ্রাইটিস বলা হয়। রিউমাটয়েড আর্থ্রাইটিস অটো ইমিউনো ডিজিজ। এটা একবার হয়ে গেলে আর কখনো ভালো হয় না। চিকিৎসার মাধ্যমে এটাকে দমিয়ে রাখা যায়। আপনারা যে কোনো রিউমাটোলজিস্ট এবং ফিজিক্যাল মেডিসিন বা অর্থোপেডিক্স ডাক্তারের কাছে এর সুচিকিৎসা পাবেন। সেক্ষেত্রে মেডিসিন এবং লাইফস্টাইলের কিছু পরিবর্তনের মাধ্যমে আমরা রিউমাটয়েড আর্থ্রাইটিস থেকে পরিত্রাণ বা সঠিকভাবে চলার পদ্ধতি বের করতে পারবো। এরপরে যদি আসে অস্টিওপোরোসিসটা আসলে কি? অস্টিওপোরোসিসটা হলো হাড়ের ঘনত্ব কমে যায়। হাড়টা অনেক সময় বোন মাস ডেনসিটি বলে, বিএমডি, এই ঘনত্ব যদি হাড়ের কমে যায় এবং ক্যালসিয়ামের ঘাটতির কারণে হাড় দুর্বল হয়ে যায়, পাতলা হয়ে যায়, তাকেই আমরা অস্টিওপোরোসিস বলি।
অস্টিওপোরোসিস সাধারণত বয়স্ক এবং একটা এজের পরে তখন হয়, যখন হাড় ক্ষয় শেষ হতে থাকে মানুষের দীর্ঘদিন ধরে, তখন এই অস্টিওপোরোসিস দেখা দেয়। অস্টিওপোরোসিস থেকে পরিত্রাণ পাওয়ার উপায়, আমরা জীবনে যদি চলার পথে ক্যালসিয়াম জাতীয় খাবার বেশি করে খাই, ভালো খাদ্য গ্রহণ করি, হাড়ের যত্ন নিই, তাহলে অস্টিওপোরোসিস হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যায়। অস্টিওপোরোসিস একবার হয়ে গেলে সেক্ষেত্রে যদি হাড় ভেঙে যায়, সেই হাড় সাধারণত জোড়া লাগতে চায় না, অনেকটা কষ্টকর। এক্ষেত্রেও আপনারা কোনো ভালো অর্থোপেডিক সার্জন, অর্থোপেডিক্সের ডাক্তারের পরামর্শ নিলে এবং খাদ্য মাধ্যমে অতিরিক্ত ক্যালসিয়াম এবং মেডিসিন আছে, ক্যালসিয়াম যদি গ্রহণ করা যায় হাড় মজবুত করানো সম্ভব, এবং সেক্ষেত্রে আমরা ভালো থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আজকের মতো এখানেই, ধন্যবাদ।